টাকা তো সব বাইকও আছিল নিচে গিয়ে। কত টাকা? 3 লাখ টাকা আছিল, ওই ডাউন মানি দিয়া গাড়ি আনতাম ঘুরে গেছিলাম। আমার যে তাই হে আমার বউর গলার মধ্যে এইরকম ধরা তো ওই সময় মানে আমার নেকলেসটা মানে ফার্স্ট বডি নেকলেসটা কী হয়েছে আমি সঠিক জানি না। অভিযোগ পাল্টা অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি। কৈলাসহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মারপিটের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। গুরুতর আহত কুবজার এলাকার আহমদ আলী নামে এক ব্যক্তি, উনাকে রেফার করা হয়েছে। অপরদিকে রাঙ্গাউটি এলাকার হাফিজুরের স্ত্রীও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাই উনাকেও তড়িঘড়ি রেফার করা হয়েছে। দুজন রেফার হয়েছেন ইতিমধ্যে কৈলাসহর উনকুড়ি জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর। রাঙ্গাউটি এলাকার মারপিট, হাসপাতাল চত্বরেও উত্তেজিত মুড নিলে পড়ে কৈলাসহর থানার পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করলে হাসপাতাল চত্বরে আর তেমন উত্তেজনা সৃষ্টি হয়নি। মিকা দারলঙ্গের নেতৃত্বে ব্যাপক পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হয়েছে কৈলাসহর উনকুড়ি জেলা হাসপাতালে। এক পক্ষের অভিযোগ নগদ 3 লক্ষ টাকা নিয়ে গেছে বাইকের মধ্যে থাকা, অপর পক্ষের অভিযোগ গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে গেছে। তবে সত্য মিথ্যা উপস্থিত জনগণ এবং পুলিশি তদন্তে অবশ্যই বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। উভয়ের বক্তব্য আমরা জনসম্মুখে রাখলাম, আপনারাই বিবেচনা করবেন এখানে কে কতটুকু সত্য মিথ্যা বলছেন সেটা আপনাদের বিবেচনা দিন। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আমার বাড়ি রাঙ্গাউটি 4 নম্বর ওয়ার্ডে। আমার বাড়িতে পারিবারিক ব্যাপার নিয়ে আমার বড় ভাইয়ের বউয়ে আর আমার বউয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, এটা আমি সঠিক জানিও না। আমি রাজমিস্ত্রি কাজে আসলাম, তারা জালে ব্যাপার। তখন সময় আমার পরের দিন সকালে আমার খাওয়া দাওয়া আমি রাত্রে করছি, ঘুমাইছি। আগের দিন মানে কথা কাটাকাটি হয়েছে আমার বউয়ে আর আমার ভাইয়ের বউয়ে, এটা তো আমি জানি না। আমার দিকে সকালের সময় আইসে উঠানে বাইক রাখার পরেও আমি বারিন্দা ভাত খালাম। তখন ভাতের থাল আর বা আমার হাতে ধরিয়া মানে উঠানে নিয়ে আইসে আমার প্রচুর মারধর করছে, আমারে মারছে। মারার পরে আমার গড় ঢুকিয়া কয় আমার বউ খান আমার বউরে ফারিলিত সিরিলিত কিতা করতো কিতি করতো। আমি তখনও কইছি, আমি তারে বাই ডাকি কইছি, বাই কিতা হয়েছে, তুমি আমার মারলাই ঠিক আছে, তুমি আমার বুঝি আমার মারক বা আমার বউরে মারো, জিনিসটা আগে বুঝো। আমারও বড় ভাই নাচন তারা লইয়া বুঝো, মানে আমি যদি দুষ্করিয়া থাকি আমারে মারবাই, আর যদি আমার বউয়ে দুষ্করিয়া থাকে আমার আরও মানুষ আছে, আরও গাঁৱৰ প্রতিবেশী আছে, পঞ্চায়েত আছে, তারা দেখবো, তারা তোমার উপযুক্ত বিচার করিয়া দিব। এটা কোনো মাত কথা নাই, আমার কোনো কথা নাই, আমার প্রচুর মারধর করছে। তো যাই হোক, মারধর করার পরে এটা গেছে, যাওয়ার পরে 3 দিন আগে হঠাৎ করে দেখি আজকে সকালের সময় আমি তো ঘুমেতেই উঠি আমার খাম খাস করছি, আমার গরুর ইটা বন্ধে নিয়ে দীর্ঘা দিছি। যাওয়ার পরে হঠাৎ করে আমি বাড়ির থেকে আমার বউর শিখ শুনছি, শিখ শোনার পরে আমি বাইরেছি। বাইরে দেখি মানে ও আমদে আর আমার বউয়ে মানে জগা লাগছে। হে দেখছি আমার বউ চুলোর মধ্যে দৌড়াত, চুলমুটির দৌড়াত। তার বাড়ি হইল আমদ, যে তার বাড়ি হইল কি কুবজারের সে। তখন বারবার মানে আরেকবার কুবজারটাকে আমার বাড়িতে মানে মারিয়া যায়, এটা আমি কিচ্ছু বুঝছি না। আমি এটা মানে প্রশাসনের কাছে আমি একটা দাবি করছি, প্রশাসনে মানে সঠিক বিচারটা আমি পাইতাম। ও জিনিসটা যেন বারবার বাড়ি এখানো আর আমার মারে এখানো, কোন দোষে মারে আমি সঠিক কইতে পারি না। তখন সময় এখানে আমার বউরে খুব মারছে, খুব মারামারি হয়েছে। তখন গাঁৱৰ মানে প্রতিবেশী সব আইছে, আইয়া দেখছে এই পরিস্থিতি। তখন সময় আমি দেখি আমার বড় ভাইয়ের বউয়েও আমার বউটারে মারের। এরপরে আমি যাওয়ার পরে আমার বড় ভাইও আমার গলা টিপা মারি ধরছে। ধরার পরে আমি যে সময় আমার বড় ভাইয়ের গলা টিপা মারি ধরছে, তখন সময় আমার বড় ভাইরা কইছি, বড় ভাই তুমি আমার কে লেগে মারটা হই, দেখো আমার বউটারে মানে বন্ধর খাতার মধ্যে যাতা মারিয়া না দড়ি গালের ট্যাংগুলা এগুলো ছাটাছাটি করে। তখন সময় মানে আরও প্রচুর মানুষ বাড়ার পরে মানুষের দৌড়াদৌড়ি করছে, রেফার করছে। আমার যেটা গেছে হসপিটালে, তাই না ফোন করি আমার একবার মানে আগরতলা রেফার করেছে। যে সময় এইখান থেকে যায় আমি অতটা ভাবছি না, আমি ভাবছি হয়তো হাত বা কিছু হয়েছে, খাটা কিটা করছে। তখন দেখছি আমি তাই পাওয়ের ঘন্টার দিকে আঁটুর নিচের দিকে মানে দুনো পাওয়ের দিকে মানে দেখছি আমি ব্লাড দেখার পরে হয়তো মানুষ ভাবছি মানে তাই স্যাংসারা মানে উঠাইয়া লইয়া গেছে। অহন মানে আমার যেটা লিয়ে কইছেন মানে তাই ফোন করি মানে তাই মানে হসপিটালে রেফার করেছে আগরতলাতে। তখন তাই মানে পেচ্ছাপের রাস্তার দিকে মানে ব্লাড যায় বুঝছেন, এর জন্য আগরতলা রেফার করছে। তখন আমার জেঠালি মানে কইছে, তখন সময় আমি আমার জেঠালি দিয়ে কইছি দেখেন জটি ও মানে তাইর গলাতে একটা নেকলেস আছে নি,
তাই ও বিয়ার যাইতে পারেন মানে নেকলেস ওটার কিনছে মানে সাজিয়ে যাইতে পারি নেকলেস তখন 5 ভরি ওজনের আমার একটা নেকলেস আছে। এই নেকলেসটা আমি বিয়ার সময় আমার বউটারে দিছি। প্রথমবারে একবার দেখছি মানে ও আমর যে তাই হে আমার বউর গলার মধ্যে এইরকম ধরা তো ওই সময় মানে আমার নেকলেসটা মানে 5 ভরি ওজনের নেকলেসটা কী হয়েছে আমি সঠিক জানি না। আচ্ছা কি হয়েছে আপনার সাথে? আমার সাথে আমার বোনের বাড়ি গেছি, একটা আমার বোনের মানে ফুলায় একটা আনবো গাড়ি আর কি। গাড়ির টাকা টুকা একটা ম্যানেজ করতে গিয়া গেছি। যাওয়ার পরে টাকা টুকা ম্যানেজ করে আমি বোনের বাড়িতে বাইরিয়া রানা দিছি। তখন আমার একটা মহিলা আটটাইয়া ঝগড়াঝাটি লাগাইছে। পিছনে তাইর ভাই তাইর জামাই তাই বাসুরি কয়েকজন আইছে, আইয়া বাড়ি আনি আরম্ভ করছে। একটারে আমি জিগাইলাম সুহেল তার এ আমার লগে কয়েকদিন ধরে কথা হয় না, তারে ওই রোহিঙ্গা মহিলা লইয়া যাওয়ার থেকে গালাগালি করছিলাম বুঝলাম। এটা 2 নম্বরই ব্যবসা কিতার লাগে কথা এটা সে কারণ সুহেল যে আমার সম্পর্কে বাইরা লাগে যে তার শুধু শালির জামাই এলাই তাহলে একটু শাসন করছিলাম বুঝলাম। রোহিঙ্গা এটা নিয়ে দেশ ধরে ফার্স্ট কিতার লাগে করো হেও তার এইখানে রাঙ্গাউটি গিয়ে আমার এটা করছে সব খেতে বেশি। তার গোষ্ঠীকারার আরো তার ভাই কাকা টাকা লইয়া তার বইনের জামাই। এটা আজকে আপনারা কেন আক্রমণ করছে তারা? আমি নিজেও কইতে পারি না কেন আপনার কোন এলাকাতে হয়েছে? রাঙ্গাউটিতে হয়েছে। আপনার বাড়ি কই? আমার বাড়ি খুবজার। নাম কি আপনার? আমার নাম আহমদ আলী। আচ্ছা, যারা আক্রমণ করছে তারা আপনি চিনছেন না? সব রে চিনি আমি। এই কয়েকজনের নাম কোনটি? তো হাবিজুর, এরপরে আছে মখলিজুর, হাবিজুরের বউ তার বেটির নামটা আমি সঠিক জানি না। এরপরে হাবিজুরের সম্বন্ধিক সুহেল আর 2টা সালানা সম্বন্ধিক তারা আরও 2 ভাই। তা হাবিজুরের কাকা শ্বশুর সব দাও লইয়া মারিয়া আমার খেতে ফলাইছে। ফলাইয়া রাস্তার থেকে আমার বাইক আমি কইতাম পারি না। তোমার যে চেঞ্জ হওয়ার পরে দেখছি আমার বাইকটা লইয়া বাড়ির ঢুকে। তখন আমি ভিডিও করাইছি যে ওই ভিডিওটা করো, নাইলে তারা আমার ফাঁসাইতে করি রাস্তার থেকে আমার বাইক নিয়ে। তখন ভিডিও করি আমি ভিডিও রাখাইছি যাতে আমার ফাঁসাইতে পারে না 2 নম্বরই করি। আপনারা কে উদ্ধার করছে এখান থেকে পরে? এখান থেকে ওই আমার বইনের জামাই আর একজন লোক আমি চিনি না 7-8 জন দৌড়িয়া গিয়া উদ্ধার করছে। আচ্ছা, আপনি কি তার কেস দিবেন? তারা আমি আইনের আশ্রয় নেই। টাকা তো সব বাইকও আছিল নিচে গিয়ে। কত টাকা? 3 লাখ টাকা আছিল। ওই ডাউন মানি দিয়া গাড়ি আনতাম ঘুরে গেছিলাম। কি করেন আপনি? আমি কন্ট্রাক্টর। কি চাইতেছেন এখন? আইনের রাস্তায় যাইমু, আইন যেটা চায় এটা।